গণেশ চতুর্থী আসন্ন, পুজো আয়োজকদের জোরদার প্রস্তুতি চলছে। মূর্তিপাড়ায় মৃৎশিল্পীরা গণেশ প্রতিমা তৈরিতে বর্তমানে বাড়তি চাপের মধ্যে চূড়ান্ত ব্যস্ত। গণেশ চতুর্থীর উৎসব নিয়ে নানা জনের নানা মত। তবে 1893 সালে মহারাষ্ট্রের বিশিষ্ট ঔপনিবেশিক বিরোধী স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলক প্রথম গণেশ চতুর্থীতে গণপতি পূজা শুরু করেন, যা তখনকার সময় হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ গঠনে এক অনন্য ভূমিকা পালন করে। এরপর থেকেই গোটা ভারতে গণেশ পূজার প্রচলন বৃদ্ধি। এবারের গণেশ চতুর্থী আসন্ন, আগামী 7 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণেশ পূজা। এই গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও সমাদৃত। ত্রিপুরায় বেশ কয়েক বছর যাবৎ গণেশ পুজোর প্রচলন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রাজ্যে আয়োজকরা গণেশ পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাশাপাশি মূর্তিপাড়ায় মৃৎশিল্পীরা গণেশ প্রতিমা নির্মাণে চরম ব্যস্ত। তবে এবারের বন্যায় গণেশ পুজোয় কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে। মূর্তিপাড়ায়ও বন্যার প্রভাব স্পষ্ট। বৃষ্টির কারণে মৃৎশিল্পীরা সঠিক সময়ে গণেশ প্রতিমা তৈরির কাজ শুরু করতে পারেনি এবং কোথাও কোথাও এই বৃষ্টি ও বন্যাজনিত কারণে গণেশ প্রতিমা তৈরি বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে লঙ্কামোড়ায় মূর্তিপাড়ায় বর্তমানে মৃৎশিল্পীরা গণেশ প্রতিমা তৈরিতে চূড়ান্ত ব্যস্ত। যেহেতু বৃষ্টি ও বন্যাজনিত কারণে প্রতিমা তৈরিতে বিঘ্ন ঘটেছে, তাই মৃৎশিল্পীদের উপর এখন বাড়তি চাপ। তবে বন্যা পরিস্থিতিজনিত কারণে এবার অন্যান্য বারের মতো গণেশ প্রতিমার দাম সেভাবে পাচ্ছেন না বলে জানালেন মৃৎশিল্পী প্রদীপ রুদ্রপাল। ব্যবসা বাণিজ্য বলতে যেহেতু বন্যা পরিস্থিতি নিয়ে পূজা বলতে একটু কমই, কারণ মানুষের সব দিকে দিয়ে আর্থিক অবস্থাটা দুর্বল। আর এক তো বন্যা পরিস্থিতি, তারপর আছে আর্থিক পরিস্থিতিতে বন্যার আগেই চলতেছে। কারণ যেই সব ঠাকুর আমরা তোমার 10,000 12,000 টাকা বিক্রি করতাম, ওই সব ঠাকুর কাস্টমার বলছে 8,000 7,000, এরকমই চলছে আর কি। বিজনেসটা খুব মানে আর্থিক দিক দিয়ে মানে সংকটে আছে আমরা, যত মূর্তিশিল্পী আছে। গতবারের তুলনায় পূজা কি বৃদ্ধি পেয়েছে না কমছে? গতবার তো না, গণেশ পূজা তো আমার কাছে তো কম গতবার থেকে। রেটটা কিরকম রয়েছে? তো রেটটাতে বলছি যে গতবার থেকে তো অনেক মানে গতবার যে দাম আছে তার থেকেও তোমার কমে বেচতে লাগতেছে। কারণ এক তো বন্যা দুর্বলতা, আর একটা হচ্ছে এমনি আর্থিক দুর্বলতা। পাশাপাশি বন্যাজনিত কারণে গোটা রাজ্য জুড়ে একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হলেও গণেশ প্রতিমার আশানুরূপ চাহিদা রয়েছে বলে জানালেন স্থানীয় শিল্পী মনা রুদ্রপাল। এমনি তো মনে হয় গণেশ পূজা উপলক্ষে আমরা এখানে ভালো আছে 4-5 বছর ধরে পূজা বেশি হইতেছে। আমরা এই কোনো সময় যাওয়াটা রাখতে পারি না। এবার বন্যা টন্যায় আছে না, বৃষ্টি ফ্লাডে এবার একটু পিছিয়ে গেছে পূজাটা। এমনি পূজা ঠিক আছে, কখন কাস্টমার হইতেছে বেশি। এখন তো কাস্টমার হইতেছে, আমরা ওটা রাখতে পারতেছি। আমি গেছে আবার 30-35টা, আবার 20টা রাখছি, পারতেছি না। আবার সব গণেশ পূজা বেশিরভাগ থিম মানে ফটো দেখে মানুষ ওটা বেশি রাখতে পারি না। এমনি গতবারের তুলনায় এবছর কি চাহিদা আছে? চাহিদা আছে, পূজার ভালোই, পুজো বেশি হইতেছে। মানে ওইটাই মানে পিছিয়ে গেছে। এখন যে কাস্টমার নামছে আজ 2-3 দিন ধরে, এটা আগে হয়েছে না। অন্য বছর তো 1 মাস আগে থেকে এমন হয়ে যায়, আর এবারে একটু লেটে আছে। বন্যা রেটটা কিরকম? রেটটাও মোটামুটি আছে, মানে কম বাজেটের মধ্যে, মানে পূজা করতেছে ঠিক আছে বাজেটে। শুধু তাই নয়, বৃষ্টি ও বন্যাজনিত কারণে গণেশ প্রতিমা তৈরি করার ক্ষেত্রে যে কিছুটা দেরি হয়েছে সে কথাও জানালেন এই লঙ্কামোড়ার অপর মৃৎশিল্পী দীনেশ রুদ্রপাল। মোটামুটি আছে। গত বছরের তুলনায় এবছর চাহিদা কিরকম? গত বছর তুলনায় আবার একটু কম, এর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, মন তো খারাপ। দেখা যাচ্ছে তৈরিতে একটু বিলম্ব হয়ে গেছে। বৃষ্টি তৈরিতে। সর্বোপরি বন্যাজনিত কারণে একটু দেরিতে হলেও আয়োজকরা কিন্তু গণেশ পুজো করার জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছে। আর এই দেরির কারণে মৃৎশিল্পীরা আংশিক চাপে, যে কারণে মূর্তিপাড়ায় বর্তমানে মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ছেড়ে গণেশ প্রতিমা তৈরিতে চূড়ান্ত ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।